হ্যালো এভরিওয়ান। আজকে আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইটস কল কনফিডেন্স। 2024 প্যারিসে অলিম্পিক হয়েছিল, বেশি দিন আগের কথা না। সেখানে তুর্কির এক শুটার পার্টিসিপেট করেছিল সে অলিম্পিকে, এবং সে ক্যাজুয়ালি শ্যুট করেছে কোনো আই গিয়ার ছাড়া। এবং সোশ্যাল মিডিয়া এবং যত মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় তার ছবি এবং তার নাম হয়ে গেছিল। এবং সে পেয়েছিল সিলভার মেডেল। যে গোল্ড মেডেল পেয়েছে তার নাম তো দূরের কথা, তাকে আমরা দেখিও নাই। সো কথা হলো যে এই সিলভার মেডেল ভার্সেস গোল্ড মেডেলের মধ্যে পার্থক্যটা কি? তাহলে সিলভার মেডেল পেয়ে সে কেন এত পপুলার হলো? দ্যাটস অনলি কল কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনার এই আত্মবিশ্বাসগুলি যদি আরেকটু ইনক্রিজ করার জন্য, আপনাদের আরেকটু বাড়াবার জন্য আমি কিছু টিপস দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনার আত্মবিশ্বাস বাড়াতে হলে ইউ শুড লুক গ্রেট, ইউ শুড লুক রিয়েলি গ্রেট, ইউ শুড লুক গুড। আমি এটা এটা আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি লুক গ্রেট হলেই যে আপনি সাকসেসের জায়গায় চলে যাবেন, বাট আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউ শুড লুক গ্রেট। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইনিশিয়াল, ভাইটাল একটা টুলস। আপনি কি পরে যাচ্ছেন? আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন নতুন কোনো জামা পরেন, যে কোনো দোকান থেকে কিনে এনে সেদিনই কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখেন নিজেকে, ভালো লাগে, ইউ লুক গুড, আপনার কনফিডেন্স তখন বেড়ে যায়। আমি ছোটো ছোটো টিপসগুলি দিচ্ছি যেগুলি আপনার খুব একটা টাকা পয়সা খরচের না, আবার খুব সময়ের ব্যাপারও না। কিন্তু আমরা যখন হেয়ার কাট করতে যাই সালুনে, যখন আমরা বের হই আমরা কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। আমরা যখন পার্লার থেকে বের হই আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। আপনি কি জানেন অনেক সুপার ট্যালেন্টেড, ইভেন দ্য সেলিব্রিটিস সুপার ট্যালেন্টেড, তারাও কিন্তু তাদের নোজ, লিপস, আপনার প্লাস্টিক সার্জারি এগুলো নিয়ে তারা তারা তাদের নিজেকে সবসময় আপগ্রেড করে, তাদের নিজেকে ভালো দেখাতে চায়। দ্যাটস এ কনফিডেন্স লেভেল একটা পার্সনে হয়ে যায়। সো আপনার এই জিনিসগুলো আপনার থাকতে হবে। সো আরও কিছু আপনাকে আমি বলছি, আপনি যখন স্যুট পরবেন বা আপনার ভালো প্যান্ট শার্ট পরবেন, টাই পরবেন, আপনি ক্যাজুয়াল হবেন না আপনার বেল্টের ব্যাপারে। আপনার বেল্ট ক্লিন থাকতে হবে। আপনার ওই পাশে যে দাঁড়িয়ে থাকবে তার ফার্স্ট আই, তার চোখটাই ওখানে যাবে আপনার বেল্টের দিকে। এই জায়গাটা আপনি কম্প্রোমাইজ করবেন না। আমরা অনেকে ঘড়ি পরি, ঘড়ি কিন্তু পুরান হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট দ্য স্ট্র্যাপস, ঘড়ির যে বেল্ট, সেটা আপনার চেঞ্জ করতে হবে, সেটা নতুন থাকতে হবে। ঘড়ি পুরান হোক, 10 বছর পুরান হোক, 15 বছর পুরান হোক, কিন্তু বেল্ট আপনার সুন্দর থাকতে হবে। এগুলি ছোটো ছোটো জিনিসগুলি। আপনার জুতা যখন ধুলাতে থাকবে, অনেকে দেখেছি জুতা ক্লিন করে না। সো যে যার জুতা ধুলা পরিষ্কার করতে পারে না, তার জীবন থেকে ধুলা পরিষ্কার হয় না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা যখন কোনো আমরা আমাদের সাইকোলজিক্যালি, এটাকে বলে হ্যালো এফেক্টস। হ্যালো এফেক্টস, এটা আমাদের হিউম্যান সাইকোলজিক্যালি আছে, এটা হয়। সেটা হলো আমরা কোনো কিছু দেখে অ্যাজিউম করে ফেলি। আমরা কেউ যদি সাদা কোট পরে আসতে থাকে আমরা বলি সে হলো ডক্টর, কেউ যদি কালো কোট পরে আসতে থাকে তাকে বলি ব্যারিস্টার, লয়ার, কেউ যদি বই পড়তে থাকে তাকে আমরা বলি যে সে খুব এডুকেটেড পার্সন। এটা আমরা অ্যাজিউম করি, আমরা না জেনেই। সো আমাদের হ্যালো এফেক্টসের আরেকটা আপনাকে এক্সাম্পল দেই, সেটা আপনার ভ্যালুটাকে কীভাবে বাড়ায়। আপনি যখন ইউনিমার্ট, স্বপ্ন বা কোনো গ্রোসারি স্টোরে, কনভিনিয়েন্স স্টোরে যাবেন, সেখানে যেয়ে দেখবেন যে ফ্রুটস সেকশনে কিছু ফ্রুটসের মধ্যে স্টিকার দেওয়া আছে, এবং আমরা কাস্টমার কিন্তু ওই স্টিকারটা যখন ধরি, ফ্রুটসটা ধরি, স্টিকারটা দেখি, এবং আমরা ভাবি এটা হলো প্রিমিয়াম প্রোডাক্টটা, প্রিমিয়াম ফ্রুটস এটাই, কিন্তু ওটার মধ্যে স্টিকারের মধ্যে গ্যারান্টি দেওয়া নাই এটাই বেশি মিষ্টি, ওই গ্যারান্টি কিন্তু দেওয়া নাই ওইটার মধ্যে। সো এটা কিন্তু যে 5 টাকার স্টিকারকে সে 120 টাকা 100 টাকা করে কেজি বিক্রি করছে 5 টাকার স্টিকার লাগিয়ে। সো এটা ভ্যালু বাড়িয়ে দিচ্ছে। সো ইম্যাজিন আপনি যদি আপনার নিজেকে একটু ভ্যালু বাড়ান, ক্ষতি কী? একটু ভালো যদি কিছু করে, ভালো পড়ে, ভালো কোনো নিজেকে দেখাতে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান,
নাও ইন সোশ্যাল মিডিয়া, এখন ইন সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে আপনার ফিজিক্যাল অ্যাপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস রিলেটেড টু ইয়োর অ্যাচিভ টার্গেট অ্যান্ড গোল। এক্সকিউজ মি। আপনি কীভাবে দেখছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দেখাচ্ছে আপনাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আমরা যদি একটু দেখি, আমরা যদি নিজেকে একটু গ্রুমিং করি, ওয়াই নট? আমরা কেন গ্রুমিং করতে পারবো না? সো আপনি নিজেকে কতটুকু আপনি বেটার প্রেজেন্ট করতে পারছেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? সো আমি এই টিপসগুলো এই জন্য দিচ্ছি যে আমি শিওর আপনারা জানেন, এবং আমি আরেকটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি, এগুলি যদি আপনারা বুস্ট করেন, আমি এরকম অনেকেই দেখেছি ছেলেদের ব্যাপারে, আপনার ফর্মাল যখন পরে ব্ল্যাক শু, ব্ল্যাক প্যান্ট বা নেভি ব্লু স্যুট বা ড্রেস, এবং তারা যখন ব্ল্যাক শু বা ব্রাউন শু পরবে, তারা একটা সাদা সক্স পরে থাকে, বাট দ্যাটস লুকস ব্যাড। আপনার পুরো ডিজাইনের আপনি যত সুন্দর করে সেজেছেন, সেই এক ছোট্ট একটা সাদা জিনিস যখন দেখা যাচ্ছে, এটা নষ্ট করে দিচ্ছে। সো এই সেন্সগুলি আপনাদের থাকতে হবে। এটা আপনাদের কনফিডেন্স লেভেল করবে বাইরে। আপনি কীভাবে বসছেন কোথাও কোনো মিটিংয়ে, ইয়োর পোশ্চার, আপনি কীভাবে বসছেন এবং কীভাবে কথা বলছেন, দোজ আর দ্য কনফিডেন্স লেভেল আপনার কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। আপনার আরও কিছু যেটা হলো, আপনি যখন এটা হলো যে সেলিব্রেট ইয়োর অ্যাচিভমেন্ট। আপনি যখন কোনো টার্গেট বা কোনো কিছু অ্যাচিভ করে ফেলবেন, ওইটাকে সেলিব্রেট করেন, কিন্তু ওই সেলিব্রেশনটা আবার কম্প্যারিজনে যেন না। আপনি ছোটো কিছু পেয়েছেন, এই অ্যাচিভমেন্টের জন্য আরেকজন বড় কিছু পেয়ে গেছে সে অন্য কিছু অ্যাচিভমেন্ট করে, তাহলে আপনার অ্যাচিভমেন্টের জায়গাটা আপনার ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি কি জানেন আমাদের এরকম অনেক সাধারণ মানুষরা এই কনফিডেন্স দিয়ে অসাধারণ জায়গা পৌঁছে গেছে, স্কাই ইজ দ্য লিমিট। বাট যারা সুপার ট্যালেন্টেড, তারা ডাউট নিয়ে সাধারণ মানুষের মতোই কিন্তু জীবনযাপন করে যাচ্ছে। সো কনফিডেন্স এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা টুলস। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনি আপনার ক্যারিয়ার যদি বিল্ড আপ করেন, আপনার এই জিনিসগুলো আপনার প্রফেশন বলেন, আপনার এডুকেশন বলেন, আপনি যেই ইনস্টিটিউশনে আপনি থাকেন না কেন, আপনার এই কনফিডেন্স লেভেল আপনার আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। আর আপনি সেই কনফিডেন্স লেভেল যখন বাড়াবেন, তখন দেখবেন আপনি নিজেকে নিজে ভালোবাসা শুরু করবেন। আপনি যখন ছোট্টখাটো কোনো শার্ট বা একটা হেয়ার কাট করে যখন আপনি নিজেকে দেখবেন, আপনার নিজেকে নিজে ভালো লাগবে। সবসময় মনে রাখবেন, আপনি যেভাবে চান আপনাকে কিন্তু সেভাবে কেউ ভালোবাসতে পারবে না, এটা তাদের ডিউটি না, ইটস নট দেয়ার জব। আপনি যদি কারোর কাছ থেকে এক্সপেক্ট করেন যে আপনাকে ভালোবাসবে আপনি যেভাবে চান, সেটা হবে না। বিকজ আপনি শুধু আপনাকে নিজের মতো ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসে। দ্যাটস নট আদার পার্সন ডিউটি টু লাভ ইউ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। সো এই জায়গাটাই কিন্তু আমরা রিলেশনশিপে বা অন্যান্য যেটা যেই রিলেশনই বলেন, সেই জায়গায় আমরা ফেল করি। সো আজকে আমি যে কনফিডেন্সের টিপসগুলো দিয়ে গেলাম, ছোট টিপসগুলো, আই এম শিওর ইউ গোনা লাইক ইট। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন।